আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সমস্ত নর নারী, বাবা মা, ভাই বোন প্রত্যেকের সামনে আমি উপস্থিত হয়ে আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের বাণী নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। দয়া করে আপনারা শুনুন আর মানার চেষ্টা করুন। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তিরমিজি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদে শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় এবং শিক্ষা দেয়, ওই ব্যক্তি উত্তম। তিরমিজি শরীফের হাদিস। ওয়ানি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولا والده والناس أجمعين متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি তার কাছে তার পিতা মাতা, সন্তানী এবং অন্য সকল মানুষ হইতে অধিক ভালোবাসার পাত্র না হবে। বুখারী শরীফের হাদিস। বিশাল গুরুত্বপূর্ণ আলাপ কথা। তাই আরও বলছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس على شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة। আল্লাহ তাবারক তাআলা আরও যে কথাগুলো বলেছেন সেটাও আমরা শুনিনি। যে হাদিস বলছেন, ওয়ান হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على واحدة صلى الله عليه العشرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আমাদের প্রত্যেককে হাদিস মতো চলার তৌফিক আতা ফরমাউক, আমিন। আর ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও দয়া করে কমেন্টে জানাবেন। আর এই অধমের জন্য একটু আল্লাহর রহমতের উপর দোয়া রাখবেন।